وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাসে কিছু আমল নিয়ে কথা বলছি। তো আল্লাহ তাআলা আপনার এই রমজান মাসের রোজা নিয়ে রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এখানে বলছেন যে রোজার অবস্থায় যার মৃত্যু হবে সে সোজা জান্নাতে যাবে। আর অন্য হাদিসে বলছে যে রোজা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা খালুফুন ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আল্লাহ তাআলার জাতের কসম জিনার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ আমার জান রয়েছে, যে আল্লাহর নিকট সবথেকে অধিক প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ মিন রিহিল মিসকি, এমনকি আপনার মেশকে আম্বর থেকে বা কস্তুরি থেকে অধিক প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট। অর্থাৎ মানুষ যখন রোজা রাখে সারাদিন ভোকা থাকে তখন তার পেট থেকে একটা দুর্গন্ধ বের হয় মুখ দিয়ে, যেটা সবারই অপছন্দনীয়। কেউ এই মুখের দুর্গন্ধ পছন্দ করে না, কিন্তু আল্লাহ বলছেন ওই দুর্গন্ধটা আমার কাছে এতই প্রিয় যে দুনিয়াতে সবথেকে দামি আপনার খুশবু সুগন্ধি কস্তুরি তার থেকেও আমার কাছে প্রিয়, আল্লাহ তাআলা বলছেন। ঠিক আছে, তো এই ব্যাপারে এটা বুখারীর হাদিস, বুখারী হাদিস নম্বর 1904, মুসলিম 1151 নম্বর হাদিসের মধ্যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই ব্যাপার। তো আর কিছু আমল, সে হচ্ছে আপনার যে ব্যক্তি রোজা অবস্থায় মরে যাবে আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতে প্রবেশ করাবেন। এই নিয়ে একটা হাদিস আমি আপনার সামনে পেশ করব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারপর কি হবে? কুতিমা লাহু বিহা, আর এই অবস্থায় তার খতম হয়ে যায়, সে খতম হয়ে যাবে, মরে যায়, এই অবস্থায় তার মৃত্যু চলে আসে, দাখালাল জান্নাহ, তাহলে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। আর 2 নম্বর, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি একদিন রোজা রাখলো ইবতিগাই ওয়াজহিল্লাহ আল্লাহকে রাজি করার জন্য, খুতিমা লাহু বিহা, আর ওই অবস্থায় তার মৃত্যু চলে এলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আর 3 নম্বর, ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগাই ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি সদকা করলো, ওমান তাসাদ্দাকা, যে ব্যক্তি সদকা করলো বিসাদাকাতিন ইবতিগাই ওয়াজহিল্লাহ, যে আল্লাহকে খুশি করার জন্য সদকা করলো, খুতিমা লাহু বিহা, আর ওই অবস্থা তার মৃত্যু চলে এলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই ব্যাপার। তো দেখতে পাচ্ছেন, রোজা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। আর যদি রোজার ছাড়া অন্য মাসে মরেন আপনাকে সোজা জান্নাত তো দিবেই না, বরং আল্লাহ তাআলা আপনার প্রতিটা কাজে হিসাব চাইবে, যে তুমি তো আমার কাছে চলে এসেছ, এবার হিসাব দাও যে তুমি নামাজ ঠিক মতো পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, এই করছো কিনা, সেই করছো, সমস্ত জীবনের পুঙ্খানুপুঙ্খানু সব কিছু হিসাব নেবে। কিন্তু রোজা অবস্থায় মরলে কিন্তু হিসাবই নেবে না, সোজা জান্নাত। তার মানে কি, রোজাটা আল্লাহর কাছে খুবই একটা প্রিয় জিনিস, এই ব্যাপার। আর রোজা হচ্ছে এমন একটা আমল, যে আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কারণ আমি তো বললাম গত শুক্রবারে এই হাদিসটা বলেছি, যে এক ব্যক্তি এসে বলল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যাব এমন একটা আমলের কথা আমাকে বলে দিন। তখন আল্লাহ রাসূল কি বলছে? তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাকে শরীক করিও না, ওয়া তুকিমুস সালাতুল মাকতুবা, আর ফরজ নামাজ আদায় করা, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, আর ফরজ যাকাত আদায় করা, ওয়া তাসুমু রমাদান, আর রমজান মাসে রোজা রাখো। এই কথা বলল
আল্লাহ সাল্লাম কটা কথা বললেন? 1 নম্বর তুমি আল্লাহ ইবাদত করো, 2 নম্বর তুমি আল্লাহর সাথে শিরক করবে না, 3 নম্বর তুমি নামাজ ফরজ নামাজ আদায় করো, 4 নম্বর তুমি ফরজ যাকাত দান করো, 5 নম্বর রমজান মাসে রোজা রাখো। এই কথা যখন বলল তখন সে কি বললো? আল্লাহর কসম, হ্যাঁ ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, আমি তার থেকে একটু কমও করব না, বেশিও করব না। তখন সে চলে যাচ্ছে কথা বলে, তখন আল্লাহ সাল্লাম কি বলছেন? মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। তখন আল্লাহ সাল্লাম কি বলছেন? যে ব্যক্তি কোনো একটা জান্নাতি মানুষ দেখতে চায় দুনিয়াতেই, তার সেজন্য এই ব্যক্তিকে দেখে। ঠিক আছে? তো এই ব্যাপার, তো জান্নাতে যাওয়া খুব সহজ। হ্যাঁ, এই কাজগুলো করলেই আপনার জন্য জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, একেবারে ফরজ হয়ে যাবে। রমজান মাসের রোজা আর 5 ওয়াক্ত নামাজ আর জাকাত। কিন্তু যারা আমরা গরিব মানুষ, হ্যাঁ আমরা তো জাকাত দিতে পারবো না, আমরা জাকাতের মালিক নই, তাহলে আমাদেরকে এই দুটো কাজ করলে হবে। কি? 1 নম্বর হচ্ছে রোজা রাখা আর ফরজ নামাজ আদায় করা, আর আল্লাহর সাথে শিরক না করা। আচ্ছা, এতে কিন্তু আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কিন্তু বলা বাহুল্য যে জান্নাত কিন্তু আল্লাহ তাআলা 100 তালা বানিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে 100 তালা। 1 তালা থেকে 2য় তালার দূরত্ব হয়েছে পৃথিবী থেকে আকাশ যতটুকু দূরত্ব, এতটুকু। ঠিক আছে? এতটুকু দূরত্ব। তো এরকমভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কী করছে? হ্যাঁ, 3rd ক্লাস, 1st ক্লাস, 2nd ক্লাস এমন করে তৈরি করছে। আর সেটা কিসের জন্য করছে জানেন তো? ওই আমলের ভিত্তিতে। যার যেমন আমল হবে তাকে সেরকমভাবে এরকম 1st ক্লাসে দেওয়া হবে, কাউকে এরকম আরও উপরে দেওয়া হবে। আর আপনার যত উপরে যাবেন ততই ভালো ভালো পাবেন, ভালো ভালো সুবিধা পাবেন, বুঝতে পারছেন? আর সেইগুলো কিসের ভিত্তিতে আল্লাহ দিবে? আপনার আমলের ভিত্তিতে। আপনি ফরজ আদায় করে ফেলছেন, জান্নাতের মালিক হয়ে গেছেন। কিন্তু আপনি 1st ক্লাস যাবেন তার মানে নয়। আপনি জান্নাতে যাবেন, আল্লাহ একটা জান্নাত আপনাকে দিয়ে দিবে। কিন্তু আপনার যে আমল বেশি থাকে, আপনার দুনিয়াতে বেশি হজ করছেন, জাকাত করছেন, সবসময় আল্লাহর জিকির আজগার করছেন, তওবা ইস্তেগফার করছেন, আপনি এত নেকির মালিক হয়ে গেছেন, তো দেখা যাবে আপনার একেবারে উচ্চ জান্নাত যেটা, সেটার মালিক হয়ে গেছেন। তো এভাবে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছে। তার মধ্যে আবার কি করছে? এরকম 1st ক্লাস, 2nd ক্লাস, এভাবে 100টা জান্নাত এভাবে আছে আপনার। 100 তালার জান্নাত আছে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে? এভাবে যাতে ভালো জান্নাত পায়, তার জন্য আমলের সংখ্যা বাড়াইতে হবে। যত আমলের সংখ্যা বাড়াবেন ততই আপনি মরার পর আল্লাহর রহমতে ভালো জান্নাতের মালিক হয়ে যাবেন। এই ব্যাপার। তো এবার দেখেন, আমি আপনাদের রোজার ফজিলত বললাম গত শুক্রবার থেকে। এবার যারা রোজা রাখবে না, যারা রোজার মধ্যে খানা পিনা করবে, তাদের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাদের অবস্থা কী বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একবার ঘুমিয়েছিলাম, আমার কাছে 2টো লোক আসে, মানে 2টো ফেরেশতা আসে। আর আল্লাহ রাসূলের স্বপ্ন এক তো বাস্তব, একটু মিথ্যা হয় না, বুঝতে পারেন না? নবীদের স্বপ্ন কি সব সত্য হয়, একটু মিথ্যা হয় না। ওরা প্রকাশে এইভাবে এরকমভাবে যেরকম দেখে, জাগ্রত অবস্থায় যা দেখে, ঘুমে যা দেখে সেটা এরকমই দেখে। ঠিক আছে? তো তিনাদের স্বপ্ন সত্য একেবারে। তো 2 ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওঠেন। আমাকে উঠে বসাইলো। তারপর তারা আমাকে 2 ফেরেশতা 2 বাহুতে ধরেছে, ধরে তুলে বসে চলেন। আমাকে হাঁটি নিয়ে গেল একটা বিরাট পাহাড়ের কাছে নিয়ে গেল। সে পাহাড় বিশাল বড় পাহাড় দিয়ে আমাকে বলছে চলেন, উপর উঠতে হবে। তিনি বলছেন আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। বলছে আমরা সাহায্য করব। তখন তারা আমাকে ধরে ধরে উপর উঠাচ্ছে। অনেক কষ্টে পাহাড়ের একদম চূড়ায় পৌঁছাইলাম। সেখানে পৌঁছানোর পর কি দেখতে পেলাম? যে এরকম চিৎকার চেঁচামেচি আওয়াজ দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা হে ফেরেশতারা, এইগুলো কিসের আওয়াজ? তো তারা বলল, জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার চেঁচামেচি করছে, সেই আওয়াজটা ভেসে আসছে। বলছে আচ্ছা। তখন বলছে চলেন, সামনে চলেন। সামনে যেতে যেতে গিয়ে কি দেখলাম? কিছু মানুষ, তাদেরকে এই যে আছে আপনার ঠোঁটের এদিক থেকে এমন করে চিরে দিয়েছে, একদম মুখটা একদম মানে ফাটিয়ে দিয়েছে কান পর্যন্ত, বুঝতে পারেন তো? এদিক থেকে এই কান পর্যন্ত, এদিক থেকে এই কান পর্যন্ত, আর রক্ত গড়গড় করে পড়ছে। এবার সেটা ঠিক হয়ে যাচ্ছে, আবার চিরে দিচ্ছে, এভাবে আবার কি হয়ে যাচ্ছে, আবার রক্ত পড়ছে। এরকম সে কষ্ট পেয়ে যাচ্ছে। আর এই শাস্তি কতদিন পর্যন্ত হবে? যতদিন কিয়ামত না হবে।
ততদিন পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ফেরেশতারা, এরা কারা আর ওদের এমন শাস্তি কেন হচ্ছে? বলছে, আরে ওই ব্যক্তি যারা রমজান মাস পেয়েছিল অথচ রোজা রাখেনি, রোজা রাখে নাই, যার ফলে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। আর এই ব্যাপার তো বুঝতে পারছেন। তো তো আমরা যদি রমজান মাসে রোজা রাখি তার যেমন বিশাল নেকি পাবো, তা আল্লাহর কাছে বিরাট আমাদের সম্মান বাড়বে। আর যদি রোজা না রাখি তো তার জন্য আমাদের এমন শাস্তিরও ব্যবস্থা আছে। এটা তো একটা সামান্য শাস্তি, তাকে আরও ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা দিবেন যারা রমজান মাসে রোজা রাখবে না, জেনে শুনে রোজা রাখবে না। তো এই ব্যাপার। আর এইবার রমজান মাসের মধ্যে দ্বিতীয় আমল হচ্ছে আপনার কিয়ামুল লাইল বা তারাবি নামাজ। এই তারাবি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের অবস্থায় এবং নেকির উদ্দেশ্যে তারাবি নামাজ পড়বে, কিয়াম করবে, মানে তারাবি পড়বে, তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ তাবারক তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই কথা কোথায় বলা হয়েছে? বুখারীর মধ্যে আছে, বুখারীর মধ্যে এসেছে, আর মুসলিমের মধ্যেও হাদিসটা এসেছে এই ব্যাপার। এইবার আসুন আমরা এখন জেনে নিব আল্লাহ রাসূল সাল্লাম কত রাকাত এই তারাবি পড়তেন, কত রাকাত এই তারাবি পড়তেন রমজান মাসের মধ্যে। তো এই সম্পর্কে এক সাহাবী, তিনার নাম হচ্ছে আপনার আবু সালমা বিন আব্দুর রহমান। তিনি মা আয়েশা, যিনি রাসূল সাল্লামের স্ত্রী আয়েশা, তিনাকে প্রশ্ন করলেন। কি বললেন? যে আল্লাহ রাসূল সাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন, তারাবি নামাজ কত পড়তেন, কয় রাকাত পড়তেন? তো তার জবাবে মা আয়েশা কি বলছেন? মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারা রাকাত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম কি রমজান কি অন্য মাস সব সময় 12 মাস তিনি 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না, 11 রাকাত পড়তেন তিনি মাত্র। তো এটা দেখুন কোথায় আছে? বুখারীর মধ্যে আছে, হাদিস নম্বর 2013। আর মুসলিমে কোথায় আছে? 738 নম্বর হাদিস। ঠিক আছে? তো এত বড় একটা শক্তিশালী একটা হাদিস রয়েছে যে মা আয়েশা বলছেন, হাদিসটা কে বলছেন? মা আয়েশা বলছেন যে মা আয়েশা হচ্ছে ইসলামের একটা তখন বিরাট একটা ইসলাম দিনের জ্ঞানের ভান্ডার ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আর তিনি রাসূল সাল্লামের এত প্রিয় স্ত্রী ছিল, তো আল্লাহ রাসূল তিনাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। আর তিনি সবসময় আল্লাহ রসুলের কাছে থাকতেন, যার ফলে আল্লাহ রসুল্লামের মুখের বাণী সবসময় শুনতে পেতেন। এবং তিনি কি করতেন? আল্লাহ রসুলের সামনে তিনি নামাজ পড়তেন। এমন এক আছে যে একবার তিনি বলছেন, আমি আল্লাহ রসুলকে পাচ্ছি না, অন্ধকার রাত, তখন আমি এবার হাতাচ্ছি, তখন আল্লাহ রসুল্লাম দেখছি তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বুঝতে পারছেন? মানে আল্লাহ নবী সাল্লাম যা যা করতেন তিনি সব দেখতেন, সমস্ত মুখস্থ রাখতেন, আর মানুষকে সব এভাবে বলতেন যে আল্লাহ সাল্লাম এই করতেন সেই করতেন, সমস্ত আমলের কথা মানুষকে বলে দিতেন। তো এখন একটা বিখ্যাত আমল যে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করছেন, আবু সালমা বিন আব্দুর রহমান তিনি প্রশ্ন করছেন যে আল্লাহ রসুল সাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ তারাবি কত রাকাত পড়তেন? তো তার উত্তরে কি বলছেন তিনার স্ত্রী? বলছেন কি রমজান কি অরমজান, তিনি 12 মাস 11 রাকাতের বেশি নামাজ পড়ছেন না। তা 11 রাকাত বলতে কি 8 রাকাত হচ্ছে আপনার তারাবি, আর 3 রাকাত কি হচ্ছে? বেতের হচ্ছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লামের আমল ছিল। তো এই সম্পর্কে আরও অনেক কথা আছে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাম আমাদেরকে রমজান মাসে 8 রাকাত আর 8 রাকাত আর নামাজের তারাবি পড়াই। আল্লাহ রাসূল সাল্লাম কী করতেন? আমাদেরকে রমজান মাসে 8 রাকাত নামাজ পড়িয়েছিলেন। আচ্ছা, প্রথম রাতে। তা দ্বিতীয় রাতে কী করলেন? আমরা জমা হয়ে গেছি। তা তখন আল্লাহ রাসূল সাল্লাম কী করলেন? আচ্ছা, ঘর থেকে আমরা অপেক্ষা করতে থাকলাম যে তিনি বের হয়ে আসবেন। তখন তিনি তো কী করলেন? অন্য হাদিসের মধ্যে স্পষ্টভাবে কথাটা বলা আছে যে যখন আপনার আল্লাহ রাসূল সাল্লাম আপনার সারা মাস
কেন নামাজ পড়াননি, তারাবি নামাজ পড়াননি? বুঝতে পারছেন তো? যখন আপনার 23টা রোজা পার হয়ে গেল, 23টা রোজা পার হয়ে গেল, তখন কি করলেন আল্লাহ রসুল সাল্লাম? সেদিন রাতে তিনি চলে এলেন মসজিদে। এলেন, তখন আমরা কি করলাম? তিনি আমাদেরকে নামাজ পড়ালেন, আমরা নামাজ পড়লাম। এবার কি হলো? এবার কথাটা জানাজানি হয়ে গেল যে একটা নতুন জিনিস, যে যে আমলটা কখনো হয়নি। হ্যাঁ, এই তারাবি নামাজের সিস্টেমটা এর আগে ছিল না। তো সবাইকে বলতে লাগলো যে আল্লাহ রসুল সাল্লাম আজকে আমাদেরকে এরকম নামাজ পড়িয়েছেন। এবার তারা সব, তারপরের দিন যখন বলা বলি করলো, তারপরের দিন আরও 2 গুণ মানুষ জমা হয়ে গেল। ঠিক আছে, এবার আল্লাহ সাল্লাম সে নামাজ পড়ালেন। এবার করলেন কি, তারপরের দিন সবাই এলো, আর অনেক মানুষ জমে গেছে। তারপর কি করলেন? তিনি নামাজটা তার দিন পড়াননি আল্লাহ সাল্লাম। এবার তারপরে যখন মানুষ আরও জমা হয়ে গেছে, আল্লাহ সাল্লাম ঘর থেকে বের হন নাই, তখন সকালে তিনি এসে ফজর নামাজ পড়িয়ে কি বললেন? বলছেন, আমি কিন্তু সব দেখতে পেয়েছি যে তোমরা জমা হয়েছে, এটা আমার কিন্তু চোখের আড়ালে নয় যে আমি জানি না, আমি সব জানি, আমি সব দেখতে পেয়েছি যে তোমরা এসেছ, তোমরা জমা হয়ে গেছো। কিন্তু আমি কেন আসি নাই শুনো, ইন্নি খাসিতু আও কারিহিতু আইয়ুকতাবা আলাইকুমুল ভিতরা। আমি এই জন্য আসি নাই যে আমি ভয় করছিলাম আল্লাহ না জানি আবার তোমাদের উপর এই বেচার এবং এই তারাবিকে ফরজ করে দেয়। ঠিক আছে, যদি তোমাদের ফরজ করে দেয় তখন তো তোমাদেরকে পড়তেই হবে, যদি না পারো তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবা। আর এখন তো এটা ফরজ নাই, এটা সুন্নত নফল। এটা আমরা যদি পড়ি তাহলে নেকি পাবো, না পড়লে কোন কারণে মানুষ যদি না পড়ে তাহলে তার গুনাহ হবে না। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে তারাবি নামাজ কয় রাকাত? তারাবি নামাজ 11 রাকাত, মানে 3 রাকাত বেতের, 8 রাকাত কি আপনার এই তারাবি 8 রাকাত, আর বেতের 3 রাকাত, মোট 11 রাকাত। এটা হাদিস থেকে প্রমাণিত। এবার যারা বলে যে 20 রাকাত করছে, 20 রাকাতের পিছনে কোনো দলিল নাই, কোনো হাদিস নাই। একটা হাদিস আছে, বুঝতে পারছেন তো? ওই হাদিসের মধ্যে হাদিস যিনি বর্ণনা করছেন সেই ব্যক্তি তিনি বলছেন উমরের সময় 20 রাকাত তারাবি হয়তো, অথচ সেই ব্যক্তি উমরের জমানায় পায়নি, উমরের জমানা দেখতেই পায় না। হ্যাঁ, সে উমরের জমানা সে পায়নি, এই জন্য ওই ব্যক্তির হাদিস মানে বর্ণিত হাদিস আমরা গ্রহণ করি না। তার নাম কি? ইয়াজিদ বিন রোমান। তার নাম কি? ইয়াজিদ বিন রোমান। সে উমরের যুগ পায়নি, উমরের যুগ পায়নি। এত সে যদি বলে 20 রাকাত, তাহলে আমরা কেন মেনে নেব? একটা আমাদের কাছে যখন মজবুত দলিল আছে, মা আয়েশা যখন বলছেন, এবং বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা বর্ণিত আছে যে আল্লাহ রাসূলুল্লাহ কি 12 মাস তিনি রমজান 12 মাস তিনি 11 রাকাতের বেশি নামাজ তিনি রাতে পড়তেন না। এমন মজবুত দলিল থাকতে আমরা কেন এর কথা শুনতে যাব, ওর কথা শুনতে যাব? কখনো না। আমরা একমাত্র কোরআন এবং সহিহ হাদিসকে কী করবো? অনুসরণ করব। কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যা কিছু আমরা পাই সেটা মেনে চলবো, আর এইটাই আমাদের আসল জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারাকতুকুম আমরাইনি লান তাদিল্লু লাউ তামাসসাকতুহুমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি তোমাদের সামনে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকবে, মজবুতভাবে ধরবে, আর তার উপর আমল করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। আর সেটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাতুন নবী, আর নবীর সুন্নত মানে সহিহ হাদিস। ঠিক আছে, এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে গেছে যে তোমরা এই দুটো মেনে চলো। তো আমরা কি করি? এই দুটোকে মেনে চলি, আলহামদুলিল্লাহ, তাতে আমাদের দুনিয়া তো কামিয়াবি হবে, আখিরাত তো কামিয়াবি হবে। এই হলো ব্যাপার। এইবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে আর কি আমল করতেন? তিনি সদকা করতেন। তিনি এই মাসে, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করতেন, এবং এই সদকার মানে দান খয়রাতের মধ্যে তিনি এত বেশি অংশগ্রহণ করতেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যেরকমভাবে তেজ হাওয়া কত গতিতে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে অধিক গতিতে
তিনি কী করতেন? এই মাসে এরকম নেকির কাজ করতেন, নেকির কাজ করতেন। ঠিক আছে? তো দেখেন সদকা কেন করতে হবে জানেন? তার কয়েকটা কারণ আছে। নম্বর এক, আমরা যে রোজা রাখি না, অনেকে কিন্তু রোজা অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, হয় না? অনেক হয়তো রোজা রেখে হয়তো আচানক একটা মিথ্যা কথা বের হয়ে চলে এলো মুখ থেকে, বলতে চাচ্ছে না, অভ্যাস আছে অন্য মাসে মানে গড় গড় করে কথা বলে, মিথ্যা কথা বলে ফেলে। তো এই মাসে কী হইলো? এই মাসে সে হঠাৎ করে মুখ থেকে মিথ্যা কথা বেরিয়ে চলে গেল, অথবা কারো একটা গীবত করে দিল। ঠিক আছে? এরকম অনেক রকমের রোজার মধ্যে ত্রুটি চলে আসে। ঠিক আছে? এইবার কি বলা হয়েছে? আপনি যদি সদকা করেন, আপনার বাড়িতে যত কটা লোক আছে সবার সদকা আদায় করতে হবে। ঠিক আছে? এবার যদি সদকা করেন তাহলে কি হবে? আপনার যে রোজার ত্রুটি আছে আল্লাহ তাআলা সেই ত্রুটি কী করে দেবেন? পুরা করে দেবেন। রোজার ত্রুটিটা পুরা করে দেবেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, দেখেন দুনিয়াতে আল্লাহ 2 রকম মানুষ সৃষ্টি করছে। প্রতিটা জায়গায় এরকম 2 রকমের মানুষ পাবেন, এক গরিব অথবা বড়লোক অথবা মধ্যবিত্ত। হ্যাঁ, এবার যারা গরিব মানুষ, যারা মিসকিন মানুষ, হ্যাঁ, তাদের ঘরে অভাব থাকে, তারা চাইলেও কিন্তু ইচ্ছা মতো ভালো জিনিস খেতে পারে না, ভালো জিনিস পড়তে পারে না। হ্যাঁ, তাদের টাকা পয়সা নাই, এই জন্য রোজাতে একটা ভালো কাপড় কিনবো, সেটা তাদের সম্ভব হয় না। ঠিক আছে? সম্ভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা যারা বড় লোক আছে বা যারা মধ্যবিত্ত আছে, যারা সচ্ছল মানুষ, তাদের উপর এটা ওয়াজিব করে দিয়েছেন একেবারে, যে ঈদের দিন সবাই খুশি করবা। আর তোমার বাড়ির পাশে এই গরিব মানুষগুলো আছে, ওরা কি ওদের খুশি করতে মন চায় না? ওরা চায় না ঈদের খুশিতে আমরা শরিক হই? তো ওরা কী করে শরিক হবে? ওদের ঘরে তো খাবার নাই, আর ওই ইনকামের লোক নাই। হ্যাঁ, এবার গরিব আর মিসকিন কাকে বলে? দেখেন, গরিব মিসকিনের মধ্যে পার্থক্য হলো, গরিব মানুষ তারা হঠাৎ করে মানুষকে হাত পেতে চাইতে পারে যে আমাকে এই দাও, সেই দাও, টাকা দাও, পয়সা দাও, আমার এই নাই সেই নাই। কিন্তু যারা মিসকিন তারা কিন্তু চাইতে পারে না। তাদের একটা আত্মসম্মান আছে যে আমি না খেয়ে মরে যাব, তবুও কার কাছে হাত পাতবো না। অথচ হ্যাঁ, সে বিশাল মানে তার অভাব, ঘরের মধ্যে অভাব আছে তার। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এরকম অনেক আছে। হয়তো আগে তাদের ঘরে সচ্ছলতা ছিল, কিন্তু এখন তারা এমনভাবে গরিব হয়ে গেছে, হয়তো ব্যবসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা হচ্ছে না, বা চাষবাস করছে সমস্ত ধ্বংস হয়ে গেছে, সেরকম ইনকাম হয়নি। ঠিক আছে? এবার কিন্তু সে কিন্তু সচ্ছলভাবে থাকে, মানুষ দেখে মনে করে যে তার অভাব নাই, মানুষ মনে করে ওর বেশ ভালো সচ্ছল মানুষ, কিন্তু সচ্ছল নয়। সে আপনার ভাইও হতে পারে, সে আপনার চাচা হইতে পারে, আপনার ফুফু হইতে পারে, হ্যাঁ, সে যেই হইতে পারে। তো এরকম মানুষ আছে না মানুষের মধ্যে, যা তার ঘরের সচ্ছলতা ছিল এখন নাই, আগে কাজ করতো, এখন কাজ চলে গেছে, তার কাজ চলে গেছে, বিদেশ থেকে বাড়িতে এসে বসে আছে, আর বাড়িতে তো ইনকাম হয় না কিছু, এবার ঘরে তো খেতে হয় প্রতিদিন, পাবে কোথায়? তাদেরকে বলা হয় মিসকিন। ঠিক আছে? তাদেরকে বলা হয় মিসকিন। এইবার এরকম মিসকিন যদি কেউ হয় আপনার আত্মীয়র মধ্যে, আপনার নিজের ভাইয়ের মধ্যে, চাচার মধ্যে, তাদেরকে যদি আপনি এই সমস্ত সদকা দেন, তাহলে 2-3 রকমের নেকি পাবেন। 1 নম্বর নেকি হচ্ছে আপনি সদকার নেকি পেলেন। 2 নম্বর, আপনার আত্মীয়তা রক্ষা করলেন। আর 3 নম্বর কি হলো? হ্যাঁ, এই যে তার যে অভাব আছে, এই অভাবটা আপনি পূরণ করলেন, তার একটা আলাদা নেকি আছে। ঠিক আছে? তো এই ব্যাপার। তো আমরা এই রমজান মাসে এইগুলো লক্ষ্য রাখবো, এই সমস্ত কাজগুলো করব। আরেকটা কথা মনে রাখবেন, এই যে সদকা আছে আপনাকে রমজানের মধ্যেই দিতে হবে, ঈদের আগে দিতে হবে। হ্যাঁ, ঈদের আগে যদি না দেন, পরে যদি দেন, তাহলে আপনার এই নেকি পাবেন না। আপনার এই যে সদকার যে একটা নেকি আছে আল্লাহর কাছে, যে একটা মর্যাদা আছে, যে সদকা দিলে আপনার এই উপকারে হবে, সেইগুলো আপনি যদি রমজানের পরে দেন, তাহলে আপনি সেরকম কোনো নেকি পাবেন না। এরকম সাধারণ যেরকম দান করলে যে নেকি হয়, সে নেকি পাবেন। তাছাড়া এই অবস্থা। আর দেখেন একটা কথা হলো এই, আমরা যদি রমজানের আগে, ঈদের আগে দেই তাদেরকে, তাহলে তারা গরিব মানুষ, তারা আগে টাকাটা পেলে কি হবে? তাদের হয়তো কাপড় নাই, কাপড় আনতে পারবে। হ্যাঁ, হয়তো ঘরে খাবার নাই, শ্যামাই নাই, এই নাই, সেই নাই, চিনি নাই, ওইগুলো কিনে নিয়ে আসতে পারবে। তাহলে তার মনে একটা আনন্দ হবে, আনন্দ থাকবে। ঈদের দিন সে
আপনি যেমন আনন্দ হয়ে শরিক হবেন ঈদের মাঠে, তার একটা আনন্দ হবে, সে শরিক হবে। আর আপনি ঈদের পরে দেন তাহলে কি লাভ হইল ভাই? ঈদ তো চলে গেল, তো ঈদের যে খুশিটা সে তো সে উপভোগ করতে পারলো না। এই জন্য বলা হয়েছে ঈদের আগে, ঈদের মাঠে যাওয়ার আগে আপনাকে এই সমস্ত পরিশোধ করতে হবে। এবার দেখেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কি করব? আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা হাদিস কোরআনের মধ্যে বলছে, তোমরা যদি এভাবে আল্লাহকে তোমরা সদকা দাও তাহলে এটা কি হলো? তোমরা আল্লাহকে করজ দিয়েছো, করজ মানে ঋণ দিয়েছো আল্লাহ তাআলাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা আল্লাহকে ঋণ দিয়েছো, মনে রেখো। হ্যাঁ, আর আল্লাহ তাআলা তোমাদেরকে তার ডবল করে দিবেন কিয়ামতের মাঠে। দেখেন আল্লাহ তা কত বড়, তিনি আল্লাহ কত বড়, তিনি মানে মেহেরবান। দেখেন দুনিয়াতে মানুষ কেউ কিছু করতে পারে না আল্লাহর তৌফিক ছাড়া। আল্লাহ তাআলা মানুষকে যাকে ইচ্ছা তাকে মানে বড়লোক করেন, ঠিক আছে, যে কোনো মানে মাধ্যমে আল্লাহ মানুষকে বড়লোক করে দেন। এবার বড়লোক করার পর এবার আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমাদের যে সমস্ত জাকাত আছে, ফেতরা আছে, তোমরা সেগুলো কী করো? আদায় করো। আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিয়েছেন। এবার আরেকটা কথা বলি, আপনি রমজান মাসে যত ইবাদত করবেন সমস্ত লটকে থাকবে, সমস্ত আকাশে লটকে থাকবে। যতক্ষণ পর্যন্ত জাকাত ফেতরা আদায় না করবেন আপনার আমল কবুল হবে না, আপনার আমল কবুল হবে না, আকাশে লটকে থাকবে। যার ফলে এবার কি হচ্ছে, আপনার উপকারের জন্য যে আমি এতগুলো আমল করছি, এবার কষ্ট করে রোজা রেখেছি, সে রেখে আমি পাবো না, এই কয়টা অল্প কয়টা ফেতরার জন্য এবার আপনি কি করবেন? হ্যাঁ, নিজের কাকে দিতে হবে খুঁজে বেড়াবেন, খুঁজে গরিব মানুষ যদি নিজের মধ্যে হয়, আত্মীয়ের মধ্যে তাকে দিবেন বা অন্য কাউকে দিবেন, ঠিক আছে। এবার আপনি নিজে খুঁজে বেড়াবেন। তো কিরকম জিনিস, ইসলাম কত সুন্দর জিনিস দেখেন, ইসলাম কত সুন্দর জিনিস, যে বড় লোকেরা গরিবকে খুঁজে বেড়ায় রমজান মাসে ফেতরা দেওয়ার জন্য। আর অন্য মানুষ যারা অন্য জায়গায় অন্য জাতি আছে তারা গরিবরা কী করে? বড় লোকের কাছে গিয়ে দাও করে, দাও, হ্যাঁ যা দেবে না, কিছু নাই, পয়সা নেই, যা এসব করে তারই দেয়। কিন্তু ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন, কত সুন্দর ধর্ম। ইসলামের প্রতিটা জিনিস এরকম সুন্দর। এভাবে যদি ইসলামকে মানুষ সুন্দর করে ফলো করে আর মেনে চলে তাহলে দুনিয়াতে হ্যাঁ সবারই সুখ, বড় লোকেরও সুখ, গরিবেরও সুখ। আর হাদিসের মধ্যে এসেছে যে এই যে জাকাত ফেতরা আছে না, ওটা হচ্ছে মানুষের ময়লা, ধরুন ময়লা, এটা যদি সে দিয়ে দেয় তাহলে কি হয়ে গেল? তার শরীরটা পবিত্র হয়ে গেল, তার মালটা পবিত্র হয়ে গেল। আর আপনি যদি জাকাত ফেতরা না দেন, যদি আপনি জাকাত ফেতরা না দেন, হ্যাঁ নিজে সব খেয়ে নিচ্ছেন, তাহলে আপনি ওইগুলো হারামগুলোকে আপনার মালের সাথে মিশিয়ে দিচ্ছেন, তাহলে আপনার সমস্ত মালটা হারাম হয়ে গেল, সমস্ত মাল হারাম হয়ে গেল। আল্লাহর হুকুম মানছেন না আপনি, আপনার জাকাতও দিলেন না, ফেতরা দিলেন না, তাহলে ওইটা যে আপনি দিচ্ছেন না, আপনার মালের মধ্যে ঢুকে আছে, আপনি বের করলেন না, এতবে আপনার সমস্ত মাল হারাম হয়ে গেল। এই হারাম যারা খাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? যারা হারাম খাবে তাদের শরীরের জন্য জাহান্নামের আগুন যথেষ্ট, জাহান্নামের আগুন যথেষ্ট। তাহলে আমরা যদি এভাবে জাকাত ফেতরা না দেই তাহলে তার জন্য আমাদের কী হবে? মরার পর জাহান্নাম একদম ফরজ হয়ে যাবে একেবারে। এত ভাই আল্লাহর হুকুমের মধ্যে সমস্ত রকমের কল্যাণ নিহিত রয়েছে। আমরা আল্লাহর হুকুমকে সর্ব অবস্থায় মানব, কখনো আল্লাহর হুকুমকে আমরা পরিত্যাগ করব না। তো এই জাকাত ফেতরা আছে সেগুলো আমরা কি করব? আদায় করার চেষ্টা করব। তো এ ব্যাপার। আর আপনার রমজান মাসের মধ্যে আরও অনেক আমল আছে ভাই। রমজান মাসের মধ্যে আপনার কি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। অথচ তিনার কোনো পাপ ছিল না, তিনি কোনো পাপ করতেন না, তবুও আস্তাগফিরুল্লাহ পড়তেন। আর আমরা তো সবসময় পাপে ডুবিয়ে থাকি ভাই, আমাদের দ্বারা জানা হোক অজানায় হোক পাপ হয়েই যায় ভাই। তা আমাদেরকে তো বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, ঠিক আছে। আর রমজান মাসে আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়? আল্লাহ ওয়াদা করছেন যে আমি তোমাকে ক্ষমা করে দেব। তো আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন একেবারে। এবং দেখা গেল যে আমি জাহান্নামে উপযোগী হয়ে গেছি, এত আমি গুনাহ করছি,
জাহান্নামে উপযোগ্য হয়ে গেছি, এবার আমি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ করছি, আপনি করছেন, তাহলে আল্লাহ বলবো যা বান্দা যা, তোকে আমি মাফ করে দিলাম, তুই জাহান্নামের উপযোগী ছিলি, এবার তুই জান্নাতে চলে যাবি, যা। তার মানে রমজান মাস চলে গেলে মানুষটা জাহান্নামে ছিল, সে একদম জান্নাতি হয়ে যায়, সে জান্নাতে, তার পিছনে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেয়। তবে যদি আমি বা আপনি কারো হক মেরে থাকি, সেটা কিন্তু আল্লাহ মাফ করবে না। আমরা যদি কারো হক মেরে থাকি, সেটা কিন্তু আদায় করতে হবে, সেইটা মাফ হবে না, ওইটা ছাড়া আপনার সমস্ত পিছনে গুনাহ আল্লাহ মাফ করে দেবে, ঠিক আছে। তো এই ব্যাপার, তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক। আর 4 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা কোরআনকে নাজিল করছেন। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যে আমি কোরআনকে এই লাইলাতুল কদর রাতে অবতীর্ণ করছি। আর তুমি জানো লাইলাতুল কদর কাকে বলে? যেটা 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ ওই লাইলাতুল কদর একটা রাত, ওই রাতে ইবাদত করলে আপনি 1000 মাস ইবাদত করার নেকি পাবেন। 1000 মাস মানে কি 80 বছরের মতন, মানে এই অবস্থা। তো সেটা বেশি দিন নাই, সামনে চলে আসছে, যখন 20টা রোজা হয়ে যাবে, তখন আমরা ইনশাল্লাহ ওই রাতকে পাওয়ার জন্য বাকি 10টা রাতে জাগার চেষ্টা করব, করে আবাদত করব। যদি পেয়ে যায় তাহলে আমাদের 80 বছরে আবাদতের নেকি আমরা পেয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তিকে ওই রাত থেকে মানে বঞ্চিত রাখা হয়েছে, তাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত রাখা হয়েছে, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত রাখা হয়েছে। আর ওই রাতটা যে পেয়ে যাবে, সে এতই ভাগ্যবান, তাকে সকল প্রকার কল্যাণ আল্লাহ তাকে দান করবে। অর্থাৎ দুনিয়া তো সে একটা বছর সে নিরাপদে থাকবে, কোনো রকমের বিপদ আপদ বালা মুসিবত, কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদি তার হবে না। হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট চলে আসে, ভাই কিছু বলার মানে, আমি কালকে গিয়েছিলাম আপনার কান্দ্রাতে, মোটরসাইকেল করে আসছি, আমি মোটরসাইকেল চালাচ্ছি, আর আমার সামনে একটা দুটো ছেলে বসে আছে, এমন স্পিডে যাচ্ছে না, আর আমার সামনে এমন করে উল্টে 3-4টা উলট পলট খেয়ে একেবারে জমিতে গিয়ে পড়ছে। আর দুটো ছেলে দিয়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু ওদের যে লেগেছে সেটা আমি বুঝতে পারছি, লেগেছে কিন্তু বলতে পারছে না, এমন করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট চলে আসছে, একেবারে বলার নাই কিছু নেই, 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে এই ঘটনাটা। তো জীবনে যে কখন যে এরকম হয়ে যাবে বলার নাই, কিন্তু আল্লাহ তাআলা কী করছেন, আল্লাহ রাসূল বলছে, যারা এই রমজান মাসে এই আপনার লাইলাতুল কদর পাবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত কল্যাণ দান করবে, তারা সকল রকমের এরকম অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এরকম বড় বড় আপদ বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে এই সমস্ত ইবাদতগুলো করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ফিল কুরআনি ওয়া নাফা'না বিকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুল বারুর রাউফুর রহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.